নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই গরমে খুব ভালো আছো। দেখো, আমি একটা গরমের নতুন পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই সময় ছোট ছোট চারা চারা পুঁই পাওয়া যায়, যেটা খেতে খুবই সুস্বাদু লাগে। দেখো আমি কিভাবে রান্না করছি। সামান্য কিছু মশলা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করছি, খুব বেশি কিছু মশলা দেব না। প্রথমে পুঁই শাক, কুমড়ো, আলু আমি সব কিছুই কেটে নিয়েছি। আর একটু মাছের মাথা দেবো, তাই মাছের মাথাটাকেও আগে থেকে ভেজে রেখেছি। তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, 5 ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এই সাথে নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটাকে ভালো করে। আলুটাকে ভেজে নেওয়ার পর আমি মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকেও একটু টুকরো টুকরো করে নিচ্ছি ভালো করে খুন্তির সাহায্যে। দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর পুঁই শাক, ওটাও আমি ধুয়ে রেখেছি। এবার আমি ওটাকে দিয়ে দেবো। দিয়ে ওটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করছি পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যাদের অ্যাসিড আছে তারা অবশ্যই খাবেন না, অ্যাসিডের ধাত আছে তারা অবশ্যই খাবেন না। যাদের পুঁই শাক ভাটানো আছে তারা খাবেন না। তারা কিন্তু এভাবে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাঁট করেও খেতে পারেন, কম মশলায় খেতে খুব ভালো লাগবে। আমি পুঁই শাক কুমড়ো দিয়ে করছি। আপনারা যারা খাইতে ভালোবাসেন পুঁই শাক, তারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন পুঁই শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। সামান্য একটু জুড়ে গেলে আমি ঢাকাটা খুলে ওর মধ্যে দেখছো কত জল বেরিয়ে গেছে, দেখছেন আপনারা কত সুন্দরভাবে জল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চিনি। আমরা যেহেতু পুঁই শাক কুমড়ো ঘ্যাঁট করছি, তো এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি ভালোবাসেন না তারা নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর কিছুই দেব না। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, কেমন লাগছে বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু বেশি কিছু মশলা দিইনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, এতটুকুই মশলা দিয়েছি। দেখুন কত জল বেরিয়ে গেছে, প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে পুঁই শাক কুমড়ো থেকে। ওই জলেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও।